আসসালামু I আলাইকুম will deposit the fees বন্ধুরা। as soon as possible, sir. আপনারা কি স্ক্রিনে যে বললা তুমি? ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি শাহিদ ব্লগ I নামের call back. ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা। এই তমা, ভিডিওটাতে তুমি মুসলিম 100টি এখানে? নারীর তোমার অলৌকিক মা ক্ষমতা কোথায়? এবং তার ম্যাম, আমার মা জীবিত অসুস্থ তো তাই কবর আমার মার বদলে আমি আসছি এখানে। সম্পর্কে আচ্ছা আলোচনা করা তমা, হয়েছে। তুমি তার একটু আগে অলৌকিক যে ক্ষমতা ইংলিশে সম্পর্কে কথা আলোচনা করা বলছিলে, তুমি হয়েছে। কার সাথে কথা বলছিলে? তো ম্যাম, আমি আমার আপনাদের স্কুলের যদি প্রিন্সিপাল ভিডিওটা স্যারের ভালো সাথে লাগে কথা বলতেছিলাম। আসলে তাহলে এবার স্কুলের বেতনটা এটাকে দিতে একটা পারি লাইক নাই করে তো যাবেন। তাই। ও আচ্ছা, তো যাই তুমি হোক কোন বন্ধুরা, ক্লাসে পড়ো? ম্যাম, আমি আলোচনা ক্লাস 4 এ বেশিক্ষণ না পড়ি। করে বাহ, আপনারা ভালো ভিডিওটা তো। দেখতে থাকুন। কোন স্কুলে পড়ো তুমি? ম্যাডাম কোথায় আর পড়বে? কোনো সরকারি স্কুলে পড়ে। এটা ছোট লোক ঘরের মেয়ে, আর কোথায় পড়বে? এরকম 2-4টা ইংলিশ ম্যাডাম এখন সব স্কুলেই শেখায়। আপনি শুধু শুধু কিউরিসিটি দেখাচ্ছেন। মিস্টার আলিফ, আপনি কেন কথা বলছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি ওর সাথে কথা বলতেছি? প্লিজ আপনি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আচ্ছা বলো তো তমা, তুমি কোন স্কুলে পড়ো? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। কি? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল? কি বলো? এত বড় একটা ইংলিশ মিডিয়ামে তুমি পড়াশোনা করো? ওইটা তো অনেক বড় একটা স্কুল, আর ওখানে তো খরচা বেশ অনেক বেশি। তুমি ওইখানে কিভাবে পড়ো আমি ঠিক বুঝলাম না। ম্যাম, আমার মা বাবা দুইজনে কাজ করে আমাকে ওই স্কুলে পড়ায়। আমার মা এখানে কাজ করে আর আমার বাবা একটা অফিসের দারোয়ানগিরি করে। আর ম্যাম, আজকে আমার মা অসুস্থ তো তাই আমার মার বদলে আমি আসছি কাজ করতে। বাহ, বেশ ভালো তো। ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছেন, এছাড়া আর কিচ্ছু না। এরকম ছোট লোকদের ধান্দা আমি খুব ভালো করে জানি ম্যাডাম। এই যে এখন আপনাকে এই কথাগুলো বলছে না, এই গল্পগুলো বলছে, এগুলো বলছেই শুধুমাত্র সিম্প্যাথি অর্জন করার জন্য। একটু কষ্টের কথা বলতেছে, আপনি কষ্ট পাবেন, একটু সিম্প্যাথি দেখাবেন, হয়তো পড়াশোনার খরচের সমস্ত ভার আপনি নিয়ে নেবেন। এগুলো হচ্ছে এদের ধান্দা। আলিফ, আপনার একটু বেশি কথা বলতেছেন না? হ্যাঁ, আর আপনার কি মনে হয় আমি এতই বোকা? মানে আমাকে যে কিছু বলবে আর আমি সেটা বুঝে নেবো, তাই না? ও আমাকে যা ইচ্ছে তাই বলবে সিম্পেথি অর্জন করার জন্য, আর আমি সিম্পেথি দেখিয়ে দেবো। আপনি প্লিজ একটু চুপ করুন। আচ্ছা তমা, তুমি এখানে কাজ করতে আসছো তোমার মায়ের পরিবর্তে, ভালো কথা, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো তোমার মা এখানে কি কি কাজ করতো। কাজ কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে, কাজে কিন্তু কোনো গাফিলতি করলে চলবে না। আমি যেন কোনো কমপ্লেন করতে না পারি ঠিক সেইভাবে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই আমি ভালো মতো কাজ করব আর আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। মিস্টার আলিফ, চলুন। জি। ও ম্যাম, আমি একটা পেপার না ভুল করে রেখে চলে আসছি। আপনি আগান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। জি। এই, কিরে, 2-4টা ইংলিশ শিখে নিজেকে অনেক শিক্ষিত মনে করতেছিস তাই না? আর কি যেন বলছিস? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। এই, তোর আসলে বাপ মায়ের সে একটু যোগ্যতা ব্রেকে আছে যে তোরে আসতেছি, ব্রেকে ওই যাচ্ছি কারণ অক্সফোর্ড হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবে? আসলে একটু জানি ব্রেকে যাচ্ছি। না, জানি কার আসলে কাছ থেকে কোন আমরা টাকা চুরি করে যা দেখতে মেয়েকে পাচ্ছি স্কুলে এই ভর্তি ভিডিওতে, করাইছে। আবার আসছে বড় বড় কথা সত্য বলতে। মিথ্য শোন, মিথ্যা যে একদম ভুলে যাবি না যে তোর মা শুধু এখানে আল্লাহ কি জানে। করে। তবে তোর মা এখানকার একজন এলাকাবাসীর সামান্য ঝাড়ুদার। মুখে তোর মা যেটা জানতে পারলাম আমাকে চা সেটাই টেনে আসলে দেয়। এই ভিডিওতে আমি যদি বলি আমার জুতা পরিষ্কার যারা করতে, আমার প্রকাশ জুতা করেছে। পরিষ্কার করতে হবে। কথাটা মাথায় থাকবে। আমি এই কোম্পানির ম্যানেজার। আজকের পর থেকে আমাকে কি বলবি জানিস? তোর মা আমাকে যেটা বলতো সেটা বলবি। স্যার বলবি। কি বলবি? স্যার। স্যার। মাইন্ডেড। ম্যাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ মিস্টার আলিফ, আমি আপনাকে ডেকেছি একটা কথা বলার জন্য। মিস্টার আলিফ, কোম্পানিতে মানুষ যখন ভালো কাজ করে তখন তাকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু কোম্পানিতে মানুষ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাকে কিন্তু ডিমোশনও দেওয়া হয়, রাইট? আর আমি আমার কোম্পানির একজন এমপ্লয়িকে ডিমোশন দিয়েছি। কি বলছেন ম্যাডাম? এমন দুর্ভাগ্যবান ব্যক্তি কে যে এমন কোনো জঘন্য কাজ করছে যাকে তার কারণে ডিমোশন দেওয়া হলো? মিস্টার আলিফ, আনফরচুনেটলি এটা আর কেউ না, আপনি। অ্যান্ড কংগ্রাচুলেশনস। হোয়াট? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কি এমন করছি যার কারণে আপনি আমাকে ডিমোশন দিবেন? আই উইশ এটা যদি মজা থাকতো তাহলে অনেক ভালোই হতো, তাই না? বাট আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমি আপনাকে ডিমোশন দিয়ে ম্যানেজার পোস্ট থেকে আপনাকে কাস্টমার রিভিউতে পোস্টিং দিলাম। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি বলছেন? আপনি কি হুঁশে থেকে কথা বলছেন? আমি এই কোম্পানির একজন ম্যানেজার। সে কত বছর যাবত আমি এখানে জব করছি। আমি যে ম্যানেজার পোস্টটা পাইছি
এটা কিন্তু আমি আমার নিজের যোগ্যতায় পাইছি। আমি ইন্টারভিউ দিছি, দেন সিলেক্ট হয়েছি, তারপরে এই পোস্টটা আমি পাইছি। আর আপনি কি না এখন এসে আমাকে বলছেন, তাও আবার কোনো কারণ ছাড়া আমাকে ডিমোশন দিবেন। বুঝতে পারছি, আই গট ইট। আপনি হয়তো এই পোস্টে আপনার কোনো রিলেটিভকে বসাবেন, আপনার চাচাতো ভাই বা মামাতো ভাই, হোয়াট এভার, যে কাউকে বসাবেন। দ্যাটস ওয়াই এখন আপনি আমাকে ডিমোশন দিয়ে আমার পোস্টটা খালি করছেন, যেন আপনি আপনার রিলেটিভসকে এখানে বসাইতে পারেন, রাইট? মিস্টার আলিফ, সবকিছুর পিছনে না একটা কারণ থাকে। এই যেমন আপনাকে ম্যানেজিং পোস্ট থেকে ডিমোশন করে আপনাকে কাস্টমার রিভিউতে পোস্টিং করলাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনি যখন এই কাস্টমার রিভিউতে কাজ করবেন, কাস্টমার যখন আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনার সাথে নানা ধরনের তর্ক বিতর্ক হবে, কথা কাটাকাটি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষ যদি তাকে ছোট করে কথা বলে বা তাকে হার্ট করে কথা বলে কেমন লাগে। তো আমি চাচ্ছি এই জিনিসটা আপনি ফিল করুন। ম্যাডাম, আপনি আমাকে এইভাবে ডিমোশন দিতে পারেন না, এখানে কোনো কারণ নাই। আপনি যে আমাকে ডিমোশন দিবেন সেটার কোনো বন্ধুরা, লজিক লাগবে, আমরা কোনো একটু কারণ লাগবে, নয়তো বা বিরতিতে আমাকে দেখাইতে যাব, হবে যে আমি এবং এমন বিরতিতে কিছু যাওয়ার করছি, আগে আপনাদের সেটা বলি, প্রমাণ আমাকে দেখাইতে হবে। আপনাদের এছাড়া কারো আপনি যদি কোন এমন রাইটে আমাকে অলৌকিক ডিমোশন কাহিনী দিচ্ছেন? আপনার কোনো ঘটনা রাইট নাই। জানা মিস্টার থাকে, আলিফ, ফার্স্ট অফ অল আপনারা মাইন্ড ইউর বলবেন, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা না জেনে উল্টাপাল্টা কোনো পেজের কথা মাধ্যমে বলবেন না। প্রকাশ করার চেষ্টা আর আপনি কি বললেন? হ্যাঁ, রাইটস, মানে আপনি এখন রাইটস এর কথা বলতেছেন। বাহ, ভেরি গুড। তাহলে আমি আপনাকে রাইটস এর কথাটা বলি। আমি যেহেতু এই কোম্পানি ওনার, আমি যেহেতু এই কোম্পানির বস, সো আমার কিন্তু রাইটস আছে। আমার রাইটস আছে, আমি চাইলেই আমার নিম্ন পদস্থ কর্মচারীকে আমি মুহূর্তের মধ্যে আমি ছাঁটাই করতে পারি, ডিমোশন করিয়ে দিতে পারি, সবকিছু করতে পারি। বাট আপনার কোনো রাইটস নাই যে আপনার নিম্ন পদস্থ যে কর্মচারী আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের সাথে দুর্ব্যবহার করা। আপনি কি বলছেন ম্যাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কার সাথে আসসালামু দুর্ব্যবহার আলাইকুম করছি? বন্ধুরা, কি বলছেন আপনি? আপনারা ও স্ক্রিনে যে আচ্ছা, ভিডিওটা দেখতে আপনি পাচ্ছেন, এখন এটা এটি কিছু শাহিদ বুঝতে নামের পারছেন না, তাই না? যে আপনি ফেসবুক পেজ কার থেকে সাথে সংগ্রহ কি করা। দুর্ব্যবহার করেছেন, এই কখন ভিডিওটাতে করেছেন, তাই না? মুসলিম 103 নারীর আপনি অলৌকিক তোমার ক্ষমতা সাথে এবং যে তার দুর্ব্যবহারটা করেছেন, জীবিত এটা আমি খুব কবর ভালো করেই জানি। আর আপনি সম্পর্কে ওর সাথে আলোচনা কি করা ব্যবহারটা হয়েছে। করেছেন? হ্যাঁ? তার অলৌকিক ক্ষমতা আপনি একজন সম্পর্কে ম্যানেজার আলোচনা করা হয়ে হয়েছে। আপনার থেকে তো ছোট কর্মরত আপনাদের যদি মানুষের সাথে ভিডিওটা আপনি ভালো এইভাবে লাগে, কথা বলবেন? ওকে এইভাবে তাহলে হার্ট করে কথা বলবেন? এটাকে আপনার একটা তো সেই লাইক করে রাইটস যাবেন। নাই। ম্যাম, আপনি কোনো ভুল ইনফরমেশন পাইছেন। যাই হোক বন্ধুরা, আমি ওর সাথে কোনো দুর্ব্যবহার করি নাই। আলোচনা বেশিক্ষণ না ও করে আমার সাথে একটা আমার ভিডিওটা দেখতে ছোট বেয়াদবি করছে, দ্যাটস ওয়াই আমি ওকে শাসন করছি। এতটুকু রাইট তো আমার অবশ্যই আছে। ও আচ্ছা, একটু বেয়াদবি করছিল তাই আপনি শাসন করেছেন। বাট আমার জানার মতে তো ও কোনো আপনার সাথে বেয়াদবি করে না। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে শাসন করলেন? কি করছে সেটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। ও হ্যাঁ, আমি কেবিনে বসেছিলাম, চা আনতে বলছিলাম, চা এনে আমার শরীরের উপর ফালাই দিছিল, মানে আমার ড্রেসটা নষ্ট করে দিছিল। দ্যাটস ওয়াই আমি একটু বকাঝকা করছি। এতটুকু শাসন নাম আমি করতে পারবো না। ও আচ্ছা, মানে আপনার গায়ে এক কাপ চা ফেলেছে তাই আপনি কেবিনের মধ্যে ওকে বকাঝকা করেছেন? আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন? হ্যাঁ, আপনি ওকে অফিসের বাইরে বকাঝকা করছেন, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা মিস্টার আলিফ, আপনাকে যদি আমি আপনার বস, আর আমি যদি আপনাকে সবার সামনে বকাঝকা করি, আপনার কেমন লাগবে? আপনি কি সহ্য করতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আমি আপনার থেকে উপরস্থ একজন কর্মচারী, আমি আপনার বস। তো আমি যদি আপনাকে কোনো বকাঝকা করি, আপনি অবশ্যই এটা নিতে পারবেন না। ঠিক তেমনি আপনার থেকে নিম্ন পদস্থ যারা কর্মচারী আছে তাদের সাথে যদি আপনি শাউট করে কথা বলেন, আপনি যদি তাদেরকে হার্ট করে কথা বলেন, তারা কিন্তু ব্যাপারটা নিতে পারে না। ম্যাম দেখুন, আপনি উল্টাপাল্টা কথা বলছেন, যেটা না সেটা বলছেন আপনি। ও আচ্ছা, আপনি এখনো বুঝতেছেন না, তাই না? এক মিনিট। তমা, ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? কি এখন কিছু মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে আপনার যে আপনি কি করেছিলেন ওর সাথে? দেখুন ম্যাম, আমি আবার আপনাকে বলছি, আমি ওর সাথে কোনো দুর্ব্যবহার করি নাই। আমি ওকে শাসন করছি। ও একটা ভুল করছে, দ্যাটস ওয়াই আমি শাসন করছি। আপনি এটাকে কেন ইস্যু করছেন, আর এটার জন্য আপনি কেন আমাকে বলছেন যে আপনি আমাকে ডিমোশন করে দিবেন? মিস্টার আলিফ, আমি আপনাকে এইরকম কোনো রাইটস দেই নাই যে বিনা কারণে আপনার থেকে নিম্ন পদস্থ কর্মচারীর সাথে আপনি আপনার পাওয়ার খাটাবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন, তার সাথে দুর্ব্যবহার করবেন। এই রাইটস আপনাকে দিই নেই। হ্যাঁ, আপনি আমার কোম্পানির ম্যানেজার, আর আপনি যদি আপনার থেকে যারা নিচু কর্মচারী আছে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, তারা কিভাবে নেয়? আর এটা তো ছোট একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, ওর মা অসুস্থ তাই ও এখানে কাজ করতে আসছে ওর মায়ের পরিবর্তে, আর আপনি কিনা ছোট বাচ্চা মেয়েটার সাথে এরকম আচরণ করছেন। হ্যাঁ, ওকে থ্রেট দিয়েছেন যাতে করে ও আপনাকে স্যার বলে ডাকে। আপনার মধ্যে কি ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই? যাই হোক,
আমি আপনাকে একটা ফাইনাল কথা বলে দিচ্ছি, আপনার মতো মানুষ আমি আমার আসলে কোম্পানিতে রাখবো না। একটু ব্রেকে আপনার আসতেছি, রিজাইন লেটার ব্রেকে রেডি যাচ্ছি আছে, কারণ প্লিজ হচ্ছে আপনি উপরে গিয়ে আপনার লেটার নিয়ে চলে যাবেন। ব্রেকে যাচ্ছি। ম্যাম, আসলে please, আমরা please, যা দেখতে পারছি একটু এই শান্ত হন। ভিডিওতে দেখেন, চাকরি থেকে আমাকে বের করে দেবেন ম্যাম। এই কোম্পানির জন্য আমি অনেক পরিশ্রম করছি। আজকে আমার যে পোস্ট এটা আমি অনেক পরিশ্রম করে অর্জন করছি। যেটা জানতে ম্যাম, আমি পারলাম স্বীকার সেটাই করছি আসলে যে আমি ওর সাথে ভিডিওতে খারাপ আচরণ করছি। আমি ওকে বকাঝকা করছি, উল্টোপাল্টা কথা বলছি, যেটা আমার করা উচিত হয় নাই। আমি বুঝতে পারছি, আই রিয়েলাইজ দ্যাট। আমি আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো শুধুমাত্র ওর সাথে না, কারোর সাথেই কোনো দুর্ব্যবহার করব না। প্লিজ ম্যাম, আমাকে এবার মতো মাফ করে দেন। আমি চাকরি থেকে যদি আপনি আমাকে বের করে দেন তাহলে ম্যাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার পুরো পরিবারটা আমার উপরে চলে ম্যাম, প্লিজ। মাফ চাচ্ছেন? আর এটা যেহেতু ফার্স্ট ভুল, ওকে ফাইন, আমি আপনাকে একটা চান্স দিতে পারি, তবে এটাই কিন্তু ফার্স্ট আর লাস্ট। এরপরও যদি কোনো ভুল আপনার ঘুণাক্ষর হয়ে থাকে না, আমি কিন্তু আপনাকে মাফ করব না। আর হ্যাঁ, আপনাকে তো শাস্তি একটা দিতেই হবে, সেটা হচ্ছে আগামী 3 মাস আপনি কাস্টমার রিভিউতে কাজ করবেন, যাতে করে বুঝতে পারেন যে মানুষ যদি কখনো কাউকে ছোট করে কথা বলে কেমন লাগে। আর এই 3 মাসের মধ্যে ফার্দার যদি আমি কখনো আপনার ব্যাপারে কোনো কমপ্লেন পেয়েছি, আমি একটা সেকেন্ডও ভাববো না আপনাকে এই অফিস থেকে ফায়ার করার। এখন আপনি আমার চোখের সামনে থেকে যান, যান। আই এম সরি, আসলে ভুলটা আমার ছিল। আমি যদি খেয়াল রাখতাম তাহলে তোমার সাথে এরকম দুর্ব্যবহার হতো না। আর শোনো, তোমার এখন পড়াশোনা করার সময়, কাজ করার সময় না। তুমি বাসায় গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে। আর তোমার আম্মু যতদিন সুস্থ না হচ্ছে তাকে এখানে আসতে হবে না কাজ করার জন্য, কেমন? আমি স্যালারি পাঠিয়ে দেবো, যাও এখন।